আমরাই এক জাতি, পৃথিবীতে ওলামায়ে দেওবন্দ এক জাতি। আমরা দেশকে ভালোবাসি, আমরাই এদেশকে ভালোবাসি, আমরাই এদেশকে ভালোবাসি। এদেশের মাটির সাথে মিশে আছে আমাদের ভালোবাসা। যদি কেউ বলে মাটিও মানুষের নেতা, আমরাই মাটিও মানুষের নেতা। আমরা কেউ বিদেশে বাড়ি বানাই না। কি বলছি বলেন? আমরা কেউ বিদেশে কি, এদেশের কোনো মুহতামিম বিদেশে বাড়ি বানায় না, এদেশের কোনো খতিব বিদেশে বাড়ি বানায় না, এদেশে কোনো মুহাদ্দিস বিদেশে বাড়ি বানায় না। আমরা দেশকে ভালোবাসি। আমরা কি? আমরা দেশকে ভালোবাসি। কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে নারীকে রাস্তায় বের করার ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে নারী দিয়ে নাচাবার ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে দুর্নীতি করার ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে বিদেশে বাড়ি করার ষড়যন্ত্র। আমরা মুক্তিযুদ্ধের চেতনা আমরাই লালন করি, এজন্য আমরা বিদেশে বাড়ি বানাই না। যেটা বলবে সেটা মিছা কথা, যেটা বলবে। এই জন্য মুক্তিযুদ্ধের চেতনা আমরা 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 সজ্জিত। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বদরের যুদ্ধের সাথে মিলিয়ে দিয়েছি। আমরা বলি আমাদের মুক্তিযুদ্ধ বদরের চেতনায় মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধ কোন চেতনায়? কেন মুক্তিযুদ্ধের চেতনায় রাস্তায় নারী গান গাইবেন? কেন মুক্তিযুদ্ধের চেতনায় হাজার হাজার নারীকে দিয়ে মেলা হবে? কেন মুক্তিযুদ্ধের চেতনায় জুয়া আম হবে? কেন মুক্তিযুদ্ধের চেতনায় নারী আম হবে, নারী ব্যাপক হবে? কেন মুক্তিযুদ্ধের চেতনা? এটা তো মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। মুক্তিযুদ্ধের চেতনা ছিল দুর্নীতি মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা ছিল জুলুম মুক্ত বাংলাদেশ। এটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা। বলেন কি বলছি বলেন? কি ছিল মুক্তিযুদ্ধের চেতনা? বাংলাদেশের টাকা কোটি কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশের বাড়িতে রেখে আসা, এটা মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। আমরা দেশকে ভালোবাসি। হ্যাঁ, আমরা একটা কাজ করি, আপনাদের পকেট থেকে টাকা উঠাই, আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই। আমরা কি করি বলেন? বাকি আপনাদের পকেট থেকে নেই। আমরা ট্রাকের লাইসেন্স চেক করার নামে ট্রাকের ড্রাইভার থেকে নেই না। আমরা নেই। আমাদের নেওয়ার দ্বারা পেঁয়াজের দাম বাড়ে না, আমাদের নেওয়ার দ্বারা কাঁচামরিচের দাম বাড়ে না, আমাদের নেওয়ার দ্বারা গরুর দাম বাড়ে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আমাদের নেওয়ার দ্বারা বাড়ে না। বলেন কি বলছি বলেন? নিত্য দ্রব্যমূল্য আমাদের নেওয়ার দ্বারা বাড়ে। আমরা নেই ঠিক, আমরা নেই। আমরা আবেদন করি রব্বে করিমের কাছে, রব্বে করিম তোমাদের হৃদয়ে ঢেলে দেয়, তোমাদের হৃদয়ে ঢেলে দেয়। তোমরাই নিজেরাই নিজেদের পকেটে হাত দাও, আমরা আমাদের হাতে তুলে দাও, আমরা তোমাদের টাকায় আমাদের এতিম বাচ্চাদেরকে পালি। সিস্টেম আলোক আলোক। কি বলেন? সিস্টেম কি? তোমাদেরকে দিয়ে তোমাদেরকে দেয়, দেওয়ার পরে বলে তোর আল্লাহর গজব পড়ুক, আর আমাদেরকে দিয়ে বলে হুজুর আব্বার জন্য দোয়া করবেন। কিটা ঠিক? ঠিক কিটা বলেন? দেওয়া দেওয়া দুই দেওয়া। বলেন দেওয়া দেওয়া কয় দেওয়া? মাদ্রাসাওয়ালাদেরকেও আপনারা দেন না দেন না? আর চান্দাবাজদেরকেও আপনারা দেন না? লেকিন দেওয়া দেওয়া দুই দেওয়া। বলেন এক জায়গায় হুজুর অল্প দিয়েছি, দোয়া করবেন হুজুর, দোয়া করবেন সামনে যেন বেশি দিতে পারি। আরেক দাওয়ায় দিয়ে এত কিছু বলে নাই, পিছু তার উপর আল্লাহ ঠাড়া বড়। एक्सक्यूज मी, राग करबें ना। कहता हूँ उसी बात समझता हूँ जिससे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। ধ্বংস করে দিয়েছো দেশটাকে, শেষ করে দিয়েছো দেশটাকে। এজন্য আমি বলি যারা উপরে আছেন কিয়ামত পর্যন্ত থাকার জন্য মরণ কামড় দেন, কিয়ামত পর্যন্ত থাকার জন্য আপনারা চেষ্টা করেন। যারা নিচে আছেন আপনারা কিয়ামত পর্যন্ত উঠার জন্য টানাবার জন্য চেষ্টা করেন। আপনারা চেষ্টা অব্যাহত রাখেন, আপনারাও থাকার চেষ্টা করেন। আমরা বলবো আপনারাও নামিয়েন না, আপনারাও চেষ্টা অব্যাহত রাখেন। আপনাদের নামার দ্বারা আমাদের তেমন কোনো সুবিধা নেই, আপনাদের উঠার দ্বারা আমাদের তেমন কোনো অসুবিধা নেই। আমাদের অসুবিধা এক জায়গায়, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের দিন, আমাদের কোরআনের উপর হাত দেওয়া যাবে না। স্পষ্ট কথা, এটাই হেফাজতের দাবি। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লামা আহমদ শফি রহমাউল্লাহ নোয়াখালী বেগমগঞ্জ বলছিলেন, বেগমগঞ্জ, আমি মেম্বার হওয়ার জন্য আসি নাই, আমি চেয়ারম্যান হওয়ার জন্য আসি নাই, আমি তোমাদের এমপি আর মন্ত্রী হওয়ার জন্য আসি নাই, আমি আসছি এদেশে নাস্তিকদের আস্তানা এদেশে হবে না, হবে না, হবে না। থাকো তোমরা উপরে থাকো কোন পর্যন্ত? আর বিরোধী দল তোমরা চেষ্টা করো কোন পর্যন্ত? তোমরা তোমাদের চেষ্টা অব্যাহত রাখো, তোমরাও তোমাদের মরণ কামড় অব্যাহত রাখো, কিন্তু আমাদের ইসলামে হাত দিও না, খবরদার। আমাদের কোরআনে হাত দিও না, আমাদের ইমানে হাত দিও না, আমাদের খতমে নবুয়তে হাত দিও না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। কথা তো দূর চলে গেছে, কি করতাম।